থেকে সে বাকি সবাইকে বকতে থাকে আর বলতে থাকে তারা কিভাবে একজন অপরিচিত মানুষের সাথে বাইরে ঘুরতে গিয়েছে। সে তখন আরো অনেক কিছু বলতে থাকে ইন্দুর ব্যাপারে। তখনই দেখা যায় ইন্দু এসে পেছনে দাঁড়িয়ে এই সবটা শুনে ফেলে। আর যখন গোবর্ধন সেটা বুঝতে পারে ততক্ষণে ইন্দু চলে গেছে সেখান থেকে। সে আসলে বেশ কষ্ট পেয়েছিল। তো পরবর্তীতে গোবর্ধন নিজের ভুল বুঝতে পারে আর তাকে সরি বলে, কিন্তু ইন্দু তো এত সহজে তাকে মাফ করে না। গোবর্ধন তখন তাকে মানানোর অনেক চেষ্টা করে। সে তাকে বলে, আমি নিজের জায়গায় একদম ঠিক ছিলাম, আমাদের তো বাচ্চাদের এটাই শেখানো উচিত যাতে তারা অপরিচিতদের সাথে কোথাও না যায়। এজন্যই আমি এত কিছু বলেছি, কিন্তু তোমাকে কষ্ট দেওয়াটা আমার একদমই ইচ্ছা ছিল না। তো ফাইনালি ইন্দু তাকে মাফ করে দেয় আর তাকে তার কলেজে পৌঁছে দিতে বলে। গোবর্ধন বলে কলেজে গেলে তো তাকে আরো 40 কিলোমিটার এক্সট্রা চালাতে হবে, তাই সে যদি তাকে 1 লিটার পেট্রোল ভরিয়ে দেয় তবে সে তাকে পৌঁছে দিবে তার কলেজে। সে আরো বলে যেহেতু সে একজন মিডল ক্লাস মানুষ তাই একটু হিসেব করেই চলতে হয়। তখন ইন্দু তাকে আর কিছুই বলে না, তার সাথে যেতে রাজি হয়ে যায় আর বলে সে তাকে পেট্রোল ভরে দিবে, তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না। যাই হোক, এরপর গোবর্ধন ইন্দুকে তার কলেজে নামিয়ে দেয়। এরপর থেকেই দেখা যায় তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। ইন্দু এখন গোবর্ধনের পরিবারের সাথে মিশে যায়। গোবর্ধন ইন্দুকে অফিসে নিয়ে যায়। তারা একসাথে পরিবারের সাথে দিওয়ালিও পালন করে। এভাবে তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন তাদের বাড়িতে এক অপরিচিত লোক আসে। সে জানায় গোবর্ধনের বড় ভাই তার থেকে 8 লক্ষ টাকা নিয়েছে, যা সে এখনো পরিশোধ করছে না। সেই লোক গোবর্ধনের ভাবিকে তখন খারাপ ইঙ্গিত দেয় যে যদি তারা টাকা ফেরত দিতে না পারে তবে যেন তার ভাবি তার কাছে চলে যায়। তো গোবর্ধন এই কথা জানতে পেরে অনেক বেশি রেগে যায় যে তার ভাবিকে কেউ এত অসম্মান কি করে করতে পারে। তাই এরপর সে তার পরিবারের সবাইকে নিয়ে সেই লোকের কাছে যায় আর বাচ্চাদের বলে, আজ তোমাদের আমি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিব। যদি তোমার পরিবারের সাথে কেউ খারাপ আচরণ করে তবে তাদের সাথে কি করতে হয় আজ আমি তোমাদের সেটাই শেখাবো। এরপর সেই গুন্ডার সব লোকজনদের সাথে সে খুব ভালো মারপিট করে আর ওই গুন্ডাকেও সতর্ক করে বলে, আজকের পর থেকে আমার বাড়ির দিকে নজরও দিবি না। যদি তোর নজর তুলে একবারও তাকাস এর ফলাফল কিন্তু ভালো হবে না। তো এরপর আমরা সেই রাতের দৃশ্য দেখি। গোবর্ধনের পরিবারের সকলে গোবর্ধনের বড় ভাইয়ের জন্য বসে অপেক্ষা করছিল। যখন গোবর্ধনের বড় ভাই আসে সে কোনো দিকে খেয়াল না করে নিজের মতোই চলে যাচ্ছিল। তখন গোবর্ধন তাকে থামায় আর জিজ্ঞেস করে সে কেন এমন করছে।